নমস্কার। আজকে আমি খুব প্রয়োজন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। এটা হলো জীবনের জোয়ারের মধ্যে ঈশ্বরের কথা। কারণ এই সময়ে আমাদের দেশে এবং আমাদের নিজের জীবনে নানা ধরনের ঝড় আছে, নানা ধরনের কষ্ট, নানা ধরনের বিপদ। আর এই সময়ে আমাদের কাছে ঈশ্বর কি বলেন সেটা আমরা জানতে চাই, দেখতে চাই, যেন আমরা যে কোনো রকম ভাবে শান্তি পাই। প্রথমে আমি আমার জীবনের একটা ঘটনা বলি। আমি যখন যুবক ছিলাম তখন আমার পরিবার ফিলিপিন্স দেশে ছিলাম। আমার বাবা একজন আহ প্রচারক ছিলেন ওখানে। আর এক সময়ে আমরা একসাথে একটা ক্যাম্পে গেছিলাম। আমার বাবা হলো বক্তা। আমাদের সঙ্গে প্রায় 100 জন যুবক যুবতী ছিল, আমিও যুবক তখন। আর সেই ক্যাম্প দূরের একটা দ্বীপের মধ্যে ছিল। সেই দ্বীপে যেতে আমাদের একটা লঞ্চে যেতে হলো। আর সেই লঞ্চ হলো আমার মামার। ক্যাম্পও হলো মামার, উনি ডাইরেক্টর ছিলেন এবং সেই লঞ্চও তার ছিলেন, যেন উনি সব ক্যাম্পার সেখানে নিয়ে যেতে পারেন। কারণ সেখানে যেতে অন্য কোনো ফেরি বা নৌকা যায় নাই। তাই আমরা সবাই সেই লঞ্চে উঠেছিলাম। আমরা উঠলাম, দিন খুব সুন্দর ছিল, আমাদের অনেক মজার কথা ছিল, কিন্তু পথে যেতে যেতে আকাশ আস্তে আস্তে কালো হয়ে গেছে। ঝড় বাতাস আস্তে আস্তে উঠেছিল। এর আগে আমরা জানতাম না যে কোনো ঝড় হওয়ার কথা ছিল, কিন্তু আসলে কি হলো, সাইক্লোন উঠেছে। আর সেই সময়ে তেমন সাইক্লোন ওয়ার্নিং সিস্টেম ছিল না। হঠাৎ আমরা সাইক্লোনের মধ্যে পড়েছি। ঢেউ আস্তে আস্তে অনেক বড় হয়েছে। আমরা আর আমার দু একজন বন্ধু বান্ধবীর সঙ্গে, ভাই বোনের সঙ্গে আমরা সেই লঞ্চের ছাদের উপরে বসেছিলাম। আর আমরা দেখলাম ঢেউ আমাদের অনেক উপরে ছিল, হয় 30 ফুট, 20 ফুট, যা হোক, আমাদের লঞ্চের চেয়ে অনেক বড়। আমরা আসলে অনেক বিপদের মধ্যে ছিলাম। তবুও আমাদের তেমন ভয় ছিল না একটা কারণে। কারণ আমরা আমার মামার উপর নির্ভর করলাম। আমরা জানতাম যে উনি খুব সুন্দরভাবে সেই লঞ্চ চালাতে পারেন। তাই প্রত্যেকটি ঢেউ যখন উঠেছে সেই লঞ্চ এমন ভাবে ব্যবস্থা করেছে যেন ঢেউ আমাদের উল্টো না করে। একটা পর একটা পর একটা সারাদিন উনি চালিয়েছিলেন। আর শেষে উনি নিরাপদে আমাদের সবাইকে এই দেশে পৌঁছিয়ে দিলেন। আর আমরা অত্যন্ত খুশি ছিলাম। ঠিক সেভাবে জীবনের মধ্যে আমরা নানা ধরনের ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ি। জীবনের বাতাস উঠে, ঢেউ উঠে, আমরা চিন্তা করি যে এবার মরবো। কিন্তু এই ধরনের সময়ের জন্য ঈশ্বর আমাদের কি কথা বলেন? আর মূল ব্যাপার, ঈশ্বর আমাদের পক্ষে কি করেন সেটাই আমরা জানতে চাই। তাই আমরা গীত সংহিতা ৪৬ গীতে পড়ি। সেই গীত হলো এই ধরনের সময়ের মধ্যে, যখন দেশের কি হবে,
আমরা জানি না, সব দিকে আমরা বিপদ দেখি, তখন ইস তখন সেই সময়ের জন্য, সেই ধরনের সময়ের জন্য ঈশ্বর আমাদের এই কথা বললেন। ঈশ্বরই আমাদের আশ্রয়স্থান ও শক্তি। বিপদের সময় সাহায্য করতে তিনি প্রস্তুত থাকেন। যদিও বা পৃথিবী কেঁপে ওঠে, পাহাড় পর্বত গিয়ে পড়ে সাগরের মধ্যে, যদিও বা তার জল গর্জন করে আর ফেনায় ভরে ওঠে, আর তার ঢেউয়ের আঘাতে পাহাড় পর্বত দুলে ওঠে, তবুও আমরা ভয় করব না। জীবনের ঝড়ের মধ্যে আমরা যেন ভয় না করি, কারণ আমরা জানি যে ঈশ্বর সেই ঝড় নিয়ন্ত্রণ করেন। একটু দেখেন, খুব মজার কথা, খুব ভীষণ ভয়ঙ্কর ঝড় উঠেছে, এমন উঠেছে যে পৃথিবী কেঁপে ওঠে, পাহাড় পর্বত গিয়ে পড়ে সাগরের মধ্যে। কিন্তু একটা কথা মনে করেন, পরের লাইনে, যদিও বা তার জল গর্জন করে আর ফেনায় ভরে ওঠে, কার জল? একদিকে এটা ঠিক, এটা সাগরের জল, কিন্তু আর একদিকে আমরা বলতে পারি যে জল হলো ঈশ্বরের, এবং একদিকে সেই ঝড় বাতাসও ঈশ্বরের। উনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। তাই আমরা যেন ভয় না করি। প্রথম পদে কি লেখা ছিল? ঈশ্বরই আমাদের আশ্রয়স্থান জীবনের ঝড়ের মধ্যে। ঈশ্বরই আমাদের শক্তি। ওনার শক্তি হলো সেই ঝড় বাতাসের চেয়ে অনেক বেশি। বিপদের সময় সাহায্য করতে তিনি প্রস্তুত আছেন। তাই ভাই বোনেরা, ওই ধরনের সময়ের মধ্যে, এমনকি আমরা বলতে পারি যে এই ধরনের সময়ের মধ্যে, কারণ এখন তো হলো বিপদের সময় আমাদের দেশের জন্য, আর আমরা অনেকে হয়তো বিপদের মধ্যে পড়ি আমাদের জীবনের অনেকবার, কিন্তু আমরা যেন ভয় না করি। কেন? ঈশ্বর আমাদের আশ্রয়স্থান। আমরা সেটা দেখতে পাই গীত সংহিতা ২৭ অধ্যায় প্রথম পদে। আমি একটু দেখেন, আমি একটু পড়ি। সদাপ্রভুই আমার আলো, আমার উদ্ধারকর্তা, আমি কাকে ভয় করব? সদাপ্রভুই আমার জীবনের দুর্গ, আমি কাকে দেখে ভয়ে কাঁপব? পৃথিবী যদিও কাঁপে, আমরা কাঁপব না। কেন? কারণ ঈশ্বর আমাদের উদ্ধারকর্তা, ঈশ্বর আমাদের দুর্গ, আর ঈশ্বর আমাদের আশ্রয়স্থান। হিতোপদেশ ১৮ অধ্যায় ১০ পদে আমরা সেটাও দেখতে পাই। সদাপ্রভুই শক্ত দুর্গের মতো, ঈশ্বর ভক্ত লোক সেখানে দৌড়ে গিয়ে রক্ষা পায়। আমরা যেন ঈশ্বরের মধ্যে রক্ষা পাই, আমরা যেন তার কাছে যাই। অনেক সময় আমরা যখন বিপদে পড়ি, আমরা এই দিক সেই দিক দৌড়াই, আমরা মুরগির মতো একটু খুব জোরে 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 ঘুরে 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 থাকি, কিন্তু আমরা যেন কি করি? কার কাছে দৌড়াবো? ঈশ্বরের কাছে দৌড়াবো। কার উপর নির্ভর করব? ঈশ্বরের উপর নির্ভর করব। আমরা তার উপর নির্ভর করতে পারি। উনি আমাদের আশ্রয়, আর উনি আমাদের শক্তি। আমাদের শক্তি দেন, কারণ সব শক্তি তারই। আমরা সেটা দেখতে পাই যিশায়া ৪১ অধ্যায় ১০ পদের মধ্যে। কাজেই তুমি ভয় করো না, আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব, নিশ্চয় সাহায্য করব।
আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয় ধরে রাখব। আমরা ঈশ্বরের শক্তির উপর নির্ভর করতে পারি। তিনি আমাদের আশ্রয়স্থান। আমরা তার শক্তির উপর নির্ভর করতে পারি এবং উনি আমাদের সাহায্যকারী। সবসময় আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন এবং তিনি আমাদের রক্ষা করবেন। তাই আমরা যেন ভয় না করি। আমরা ইব্রিয় পুস্তকে পড়তে পারি যে কি 13 অধ্যায়, আমরা যেন কোনো মানুষকে ভয় না করি। কেন? ঈশ্বর আমাদের বলেছিলেন যে আমি কখনো তোমাদের অবহেলা করব না, কখনো তোমাদের ত্যাগ করব না। সেই জন্য আমরা সাহস নিয়ে বলতে পারি ঈশ্বরই আমার সাহায্যকারী। মানুষ আমার বিরুদ্ধে কি করতে পারে? জীবনের ঝড় আমাদের বিরুদ্ধে কি করতে পারে? ঈশ্বর আমাদের সাহায্যকারী। তিনি আমাদের আশ্রয়স্থান। তিনি আমাদের শক্তি দেন এবং তিনি সব সময় আমাদের সঙ্গে সঙ্গে থাকে এবং আমাদের সাহায্য করতে প্রস্তুত আছে। ওই যে ঈশায়া 41 অধ্যায় 10 পদে লেখা ছিল যে কি আমি আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয় ধরে রাখবো। একজন বাচ্চার হাত যখন তার বাবার হাত ধরে তখন সে তেমন ভয় পায় না। আর ঠিক তেমনি ভাবে ঈশ্বরই আমাদের পিতা, আমাদের স্বর্গস্থ পিতা আমাদের ভালোবাসেন এবং তিনি বিপদের সময় আমাদের ডান হাত ধরেন। সেই জন্য হিতোপদেশ 23 অধ্যায় লেখা আছে যে যদিও আমরা বিপজ্জনকের সময়ে মৃত্যুর কাছাকাছি পার হয়ে যায়, তবু আমরা ভয় করব না, কারণ তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন এবং আমাদের সান্ত্বনা দেন। বিপদের সময় আমাদের সাহায্যকারী আছেন, তাই আমাদের ভয় করতে হবে না। 4 এবং 5 পদে আমরা আরো দেখতে পাই যে তিনি আমাদের সঙ্গে আছেন এবং আমাদের যা দরকার হয় তিনি দেন। 4 পদে একটা নদী আছে যার নানা স্রোতের ধারা ঈশ্বরের শহরকে আনন্দময় করতে তোলে, আনন্দময় করে তোলে সেই পবিত্র জায়গা যেখানে মহান ঈশ্বর থাকেন। ঈশ্বর সেই শহরের মধ্যে থাকেন, সেই জন্য তা স্থির থাকবে। দিনের শুরুতে ঈশ্বর তাকে সাহায্য করেন। তাই ভাই বোনেরা, ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন। একটা শহরের মধ্যে যদি নদী থাকে, তাই যদিও তার শত্রুরা শহরের চারদিকে থাকে, তবুও তেমন বিপদ নয়। কেন? কারণ তাদের মধ্যে একটা নদী আছে, তারা পানি পেতে পারে। আর ঠিক তেমনি ভাবে আমাদের যেটা সবচেয়ে প্রয়োজন ঈশ্বর দেন। বিপদের সময়, যুদ্ধের সময় তিনি আমাদের শান্তি দেন, এমনকি এখানে লেখা আছে আনন্দও দেন। তাই আমাদের ভয় হওয়ার কোনো কারণ নাই। ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন। যা দরকার হয় উনি দেন। উনি আমাদের সাহায্যকারী, উনি আমাদের শক্তি, আর উনি আমাদের আশ্রয়। জাতি তো সেই ধরনের না এবং সাধারণ মানুষ সেই ধরনের না। 6-7 পদে আমরা পড়ি গীত সংহিতা 46 অধ্যায়, এবার আমরা 6-7 পদে পড়ি। জাতিরা সব হইচই করে, রাজ্যগুলো ভেঙে পড়ে, তিনি গর্জন করে উঠেন, পৃথিবী গলে যায়। সর্বক্ষমতার অধিকারী সদপ্রভু আমাদের সঙ্গে আছেন। জেকবের ঈশ্বর আমাদের দুর্গ। যাকবের ঈশ্বর আমাদের দুর্গ।
সদাপ্রভু কি সমস্ত সর্বক্ষমতার অধিকারী, আর তিনিই আমাদের সঙ্গে সঙ্গে পড়েন। আমাদের চারদিকে জাতি ভেঙে পড়তে পারে, সব লোক হইচই করতে পারে, কিন্তু ঈশ্বর গর্জন করে ওঠেন আর পৃথিবী গলে যায়। ঈশ্বরের ক্ষমতা আছে, ঈশ্বর আমাদের রক্ষা করতে পারেন, ঈশ্বরই আমাদের আশ্রয়স্থান। তাই আমরা শান্তির মধ্যে থাকতে পারি, গোলমালের মধ্যে, যুদ্ধের মধ্যে, ঝড়ের মধ্যে আমরা শান্তিতে থাকতে পারি। যদিও অসুস্থ হয়ে থাকি, যদিও মৃত্যুর মুখোমুখি থাকে, আমাদের ভয় করতে হবে না, কারণ ঈশ্বর আমাদের ডান হাত ধরবেন এবং আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। তাই আমরা যেন কি করি, একটু দেখি ৮ পদ থেকে ১১ পদ পর্যন্ত। এসো, সদাপ্রভুর বিভিন্ন কাজ দেখো, তিনি পৃথিবীতে ধ্বংস এনেছেন, তিনি পৃথিবীর সব যুদ্ধ বন্ধ করেন, তিনি ধনুক ভাঙেন, তিনি বর্ষা টুকরা টুকরা করেন, তিনি রথ আগুনে পোড়ান। সদাপ্রভু বলেন, তোমরা থামো, তোমরা এই কথা যেন যে আমি ঈশ্বর, সব জাতি আমাকে গৌরব দান করবে, গৌরব দান করবে পৃথিবী। সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আমাদের সঙ্গে আছেন, যাকবের ঈশ্বরই আমাদের দুর্গ। তাই যেহেতু ঈশ্বর আমাদের আশ্রয়স্থান, যেহেতু ঈশ্বর আমাদের শক্তি, যেহেতু ঈশ্বর আমাদের সাহায্যকারী এবং সব সময় বিপদের সময়, মৃত্যুর সময়ও আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন, আমরা যেন কি করি? প্রথমে আমরা যেন তার কাজ, তার শক্তি আমাদের মনে রাখি, আমরা যেন তার কাজ দেখি আর তাকে প্রশংসা করি। আমরা দেখি যে যে কোনো ঝড়ের মধ্যে উনি শান্তি আনতে পারেন। লেখা আছে এখানে, পৃথিবীতে ধ্বংস আনতে পারেন, পৃথিবীতে লোকদের রক্ষাও করতে পারেন। ৯ পদে তিনি সব যুদ্ধ বন্ধ করতে পারেন, সব ধনুক ভাঙতে পারেন, তিনি বর্ষা টুকরা টুকরা করতে পারেন, রথ আগুনে পোড়াতে পারেন। তাই আমরা যেন কোনো যুদ্ধ, কোনো ঝড়, কোনো বিপদ যেন ভয় না করি, কারণ সেই ঈশ্বর হলো আমাদের পিতা, আর সেই ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে থাকেন। আমরা যেন তার কাজ, তার শক্তি নিয়ে চিন্তা করি, যেন বিপদ নিয়ে চিন্তা না করি। আমরা যেন ঈশ্বরের শক্তি আর ঈশ্বরের কাজ নিয়ে চিন্তা করি, ঈশ্বর কেমন করে তার লোকদের রক্ষা করেন, সেটা নিয়ে আমরা যেন চিন্তা করি। তারপরে ১০ পদে কি দেখতে পাই? সদাপ্রভু বলেন, তোমরা থামো, তোমরা এই কথা যেন যে আমি ঈশ্বর, সব জাতি আমাকে গৌরব দান করবে, গৌরব দান করবে পৃথিবী, এমনকি গৌরব দান করবে তার লোক। তাই প্রথমে আমরা যেন তার কাজ দেখি, উনি কেমন করে আমাদের রক্ষা করতে পারেন, শান্তি যেন আনতে পারেন পৃথিবীতে, এবং এমনকি ঝড়ের মধ্যে আমাদের অন্তরে শান্তি আনতে পারেন। তাহলে প্রথমে আমরা যেন ঈশ্বরকে দেখি, তারপরে দেখার পরে উনি কি বলেন? তোমরা থামো। উনি সেটা জাতিদের কাছে বলেন, থামো, আর যুদ্ধ যেন না হোক। আর তিনি আমাদেরকেও বলেন, থামো, আর ভয় যেন না থাকে, আমি তোমাদের সঙ্গে আছেন। তাই প্রথমে আমরা যেন তার কাজ দেখি, তারপরে আমরা যেন কি করি? আমরা যেন থামি, আমরা যেন শান্ত থাকি। তারপরে কি? আমরা যে কেবল শান্ত থাকবো তা নয়, আমরা যেন তাকে গৌরব করি। একদিন সব জাতি তাকে গৌরব করব, কিন্তু এখন যুদ্ধের মধ্যেও, ঝড়ের মধ্যেও
আমরা যেন তাকে গৌরব করি, কারণ আমরা জানি তিনি আমাদের আশ্রয়স্থান, তিনি সর্বশক্তিমান, তিনি আমাদের সাহায্যকারী, তিনিই আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। সমস্ত জাতি আমাকে গৌরব দান করবে পৃথিবী, এবং আমরা যেন এক্ষুনি তা করি, তাকে যেন প্রশংসা করি, গৌরব করি, যা হোক না কেন, বিপদ হোক, জ্বর হোক, যুদ্ধ হোক, আমাদের দেশ ধ্বংস হোক বা আমাদের দেশের উন্নতি হোক, আমরা যেন থামি, শান্ত থাকি, তার কাজ দেখি, তাকে নিয়ে চিন্তা করি, শেষে আমরা যেন তাকে গৌরব করি, কারণ তিনিই আমাদের সঙ্গে সঙ্গে থাকেন। শেষে আমি যীশু খ্রিস্টের সময়ের একটা ঘটনা বলি। যীশু খ্রিস্ট যখন তার শিষ্যদের জন্য একটা ঝড় থামলেন, আমরা সেটা পড়তে পারি মার্কের লিখিত সুসমাচারে, আর 4 অধ্যায় 35 পদ থেকে 40 পদ পর্যন্ত আমি এখন একটু পড়ি। সেই দিন সন্ধ্যাবেলায় যিশু তার শিষ্যদের বললেন, চলো আমরা সাগরের ওপারে যাই। তখন শিষ্যরা লোকদের ছেড়ে যিশু যে নৌকায় ছিলেন সেই নৌকাতে করে তাকে নিয়ে চললেন। অবশ্যই সেখানে আরো অন্য নৌকাও ছিল। নৌকা যখন চলছিল তখন একটা ভীষণ ঝড় উঠল এবং ঢেউগুলো নৌকার উপর এমন ভাবে আছড়ে পড়ল যে নৌকা জলে ভরে উঠতে লাগলো। যিশু কিন্তু নৌকার পিছন দিকে একটা বালিশের উপর মাথা রেখে ঘুমাচ্ছিলেন। শিষ্যরা তাকে জাগিয়ে বললেন, গুরু, আমরা যে মারা পড়ছি, সেই দিকে কি আপনার খেয়াল নাই? যিশু উঠে বাতাসকে ধমক দিলেন এবং সাগরকে বললেন, থামো, শান্ত হও। তাতে বাতাস থেমে গেল আর সব কিছু খুব শান্ত হয়ে গেল। তিনি শিষ্যদের বললেন, তোমরা ভয় পাও কেন? এমনকি তোমাদের বিশ্বাস হয় নাই? খুব মজার ঘটনা। শিষ্যরা অনেক বিপদের মধ্যে পড়েছিলেন। কি হলো? তাদের নৌকা ছোট ছিল, তারা বড় সাগরের মধ্যে ছিল, আর সেখানে খুব বড় ঝড় বাতাস উঠেছিল এবং তাতে ঢেউয়ের কারণে তাদের বাতাস পানি দিয়ে জলে উঠতে পারলো। তারা সেই দিকে আহ আমরা কি দেখতে পারি? জলে ভরে উঠতে লাগলো। তাই তার শিষ্যরা অনেক ভয় পেল, আর সেই শিষ্যরা প্রায় সাগরের উপর নৌকাতে যেতাম। যীশু খ্রিস্টের শিষ্য হওয়ার আগে তাদের মধ্যে অনেকে ছিল কি, তারা ছিল জেলে। তাই এই বাতাস মনে হয় অনেক বড়, আর এই ঝড় বাতাসে তাদের অনেক বিপদ ছিল। তারা চিন্তা করেছে যে এবার আমরা মরব। কিন্তু যিশু কি করেছিলেন? খুব শান্ততে ছিলেন, এমনকি ঘুমিয়েছিলেন ঝড়ের মধ্যে। খুব আশ্চর্যের বিষয়। এবং তারা যখন তাকে জাগিয়ে উঠলেন, তিনি এমনি ঝড়ের কাছে, বাতাসের কাছে, ঢেউয়ের কাছে কি বললেন? থামো, শান্ত হও। আর কি হলো? বাতাস আর থাকেনি, সবকিছু নীরব। ঢেউ আর থাকেনি, সবকিছু শান্ত ছিল। ঝড় তার কথা শুনেছে, সাগর তার কথা শুনেছিলেন। আমরাও যেন তার কথা শুনি, আমরা যেন মনে রাখি, ঝড় যত বড় হোক না কেন, আমরা যত বিপদের মধ্যে পড়ে না কেন,
ঈশ্বর বলতে পারেন ঝড়ের কাছে, বাতাসের কাছে, থামো, শান্ত হও, আর এটা হবে। আর যা হোক না কেন, ঝড় যদিও থাকে, বিপদ যদিও থাকে, যিশু আমাদেরকে বলেন কি, থামো, শান্ত হও, আমি আছি, আমি তোমাদের সাহায্যকারী, আমি তোমাদের আশ্রয়স্থান। সেই ঝড় তোমরা যেন ভয় না করে, সেই বিপদ তোমরা যেন ভয় না করো। এটাই হলো ঈশ্বরের কথা আমাদের জন্য। আমরা যেন বিপদের সময় এই কথা মনে রাখি যে ঈশ্বরই আমাদের আশ্রয়স্থান ও শক্তি। বিপদের সময় সাহায্য করতে তিনি প্রস্তুত থাকেন। ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন। ঈশ্বর আমাদের সাহায্যকারী, ঈশ্বর আমাদের আশ্রয়স্থান, ঈশ্বর আমাদের শক্তি। আর সেই জন্য ঈশ্বর আমাদের এই বিপদের সময় কি বলে, থামো, শান্ত হও। শিষ্যরা যখন ভয় পেয়েছে, তিনি বললেন, ভয় করলো কেন? আমাদের কি বিশ্বাস নাই? তাই আমাদের জন্য ঈশ্বরের কথা হলো, থামো, শান্ত হও। উনি ঝড়ও থামাতে পারেন, ঢেউও থামাতে পারেন, এবং আমাদের অন্তরও শান্ত করতে পারেন, শান্তি দিতে পারেন। আর তিনি আমাদের কাছে একটা প্রশ্ন করেন, ভয় করো কেন? আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তাই ভাই বোনেরা, ঝড়ের সময়, বিপদের সময়, যা হোক না কেন, আমরা যেন ভয় না করি, কারণ ঈশ্বরই আমাদের আশ্রয়স্থান, আমাদের শক্তি, আমাদের সাহায্যকারী, এবং সব সময় আমাদের সঙ্গে সঙ্গে থাকে। ধন্যবাদ।